আসসালামু আলাইকুম আমার লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি আমার ফ্যামিলি সবাইকে নিয়ে ভালো আছি। আপনারা যারা আজ আমার চ্যানেলে নতুন, আপনাদের সুস্বাগতম। আশা করি আমার চ্যানেলটা ভিজিট করে লাইক কমেন্ট দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন। এছাড়া আমার সেকেন্ড চ্যানেল গোল্ডেন মেমোরি ইউকে আর আমাদের হাজব্যান্ড ওয়াইফের চ্যানেল ওইটি কাপল ইউকে চ্যানেলের সাথে কানেক্ট হওয়ার জন্য আপনাদের প্রতি অনুরোধ রইল। আর আপনারা যারা এতদিন থেকে আমাদের সাপোর্ট দিয়ে যাচ্ছেন, আমাদের সাথে রয়েছেন, আপনাদের জন্য রইল অনেক অনেক দুয়ার ভালোবাসা। বরাবরের মতো আজ আবারও আমি আপনাদের সামনে আমার নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আর ভিডিওটি অবশ্যই গার্ডেনিং ভিডিও। আর আজ যে ভিডিওটি আপনাদের সামনে নিয়ে হাজির হলাম সেটা হলো ডিফারেন্ট টাইপ অফ বেগুন। এখানে দেখুন আমার বাসার ভেতরে উইন্ডোর সিলে রয়েছে বেগুনের গাছ। এগুলো সব একই ধরনের নয়, এগুলো বিভিন্ন ধরনের। এখানে হলো তাল বেগুনের গাছ রয়েছে। এরপর রয়েছে বেগুন শিংনাথ। শিংনাথ হলো লম্বা বেগুন, আমাদের দেশীয় যে লম্বা বেগুন, চিকন আর লম্বা বেগুন, সেটা বেগুন শিংনাথ। আবার লম্বা বেগুনের মধ্যে রয়েছে দুই ধরনের বেগুন, একটি হলো বেগুন সুরভি আর আরও একটি হলো শিংনাথ। আর এখানে হলো সাদা বেগুন, এখানে দেখতে পাচ্ছেন আপনারা সাদা বেগুন। আর এখানে অন্য বছরের তুলনায় এবছর আমার এই চারা গাছগুলো তুলতে সময় একটু বেশি লেট করে ফেলেছি। তারপরে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ চারাগুলো বেশ বড় হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এগুলো খুবই হেলদি, খুবই সজীব আর সতেজ। এখনো পর্যন্ত এগুলো বাসার ভেতরে রয়েছে। এগুলো আমি আজ আলহামদুলিল্লাহ আল্লাহর নাম নিয়ে আজ এগুলো আমি আমার গার্ডেনে নিয়ে গার্ডেনের যে টবগুলো সেই টবগুলোতে আমি এগুলোকে ট্রান্সফার করে নেব। আমরা যেহেতু শীত প্রধান দেশ ইংল্যান্ডে বসবাস করি, সেজন্য আমাদেরকে অনেক আগেই এই চারা গাছগুলো বাসার ভিতরে তুলতে হয়, বীজ রোপণ করতে হয়। লং প্রসেসিং, গার্ডেনিং করার জন্য সত্যি এটা লং প্রসেসিং। এরপর চারাগুলো যখন ধীরে ধীরে বড় হয়, গার্ডেনে নেওয়ার জন্য উপযোগী হয়, আর গার্ডেনে নেওয়ার জন্য যে আউটসাইড ওয়েদারটাও যখন সুইটেবল হয়, তখন এগুলো আমরা গার্ডেনে ট্রান্সফার করি। আমাদের দেশে গার্ডেনিং করাটা সত্যি খুবই আরামদায়ক। আমাদের দেশে এরকম ঘরের ভিতরে চারা তুলতে হয় না, এগুলোকে বড় করতে হয় না। আর সবচেয়ে বড় ব্যাপার যেটা হলো, আমাদের দেশে সব ধরনের চারা নার্সারিতে পাওয়া যায়। আমরা যেভাবে এদেশে খুব কষ্ট করে বাসার ভেতরে বীজ রোপণ করি, এগুলো চারা তুলি, এগুলোকে বড় করি, এরপর গার্ডেনে ট্রান্সফার করি, সেই কাজটুকু দেশে করতে হয় না। দেশে ডাইরেক্ট নার্সারি থেকে চারা কিনে এনে বাগানে ট্রান্সফার করা যায়, সুন্দরভাবে গার্ডেনিং করা যায়। আমাদের যেহেতু সেই সুযোগ নেই বলতে হয়তো বাংলাদেশি যে ভেজিটেবল, সেই ভেজিটেবলগুলোর যে চারা, এগুলো কিন্তু আমাদের ইংলিশ এরিয়াতে গার্ডেন সেন্টারে এগুলো পাওয়া যায় না। যেটা পাওয়া যায়, বেগুনের চারা পাওয়া যায় মোটা বড় যে বেগুন, যেটাকে আমাদের দেশে থাল বেগুন বলা হয়, যেটা দিয়ে নর্মালি আমরা বেগুনি বানাই, সেই বড় বেগুনের চারা শুধুমাত্র পাওয়া যায় বিএনকি হোম বেস এগুলাতে বা অন্য কোনো গার্ডেন সেন্টারে। কিন্তু আমাদের দেশীয় যে শিম, লাউ, বেগুন বা বিভিন্ন ধরনের যে সবজির চারা, এগুলো কিন্তু পাওয়া যায় না। বিভিন্ন ধরনের নাগার, এগুলো কিন্তু পাওয়া যায় না, এখানে পাওয়ার কথা না, যেহেতু ইংলিশ এরিয়া, এখানে তো পাওয়ার কোনো সুযোগ নেই। লন্ডনে আবার পাওয়া যায়। লন্ডনে বাঙালি মানুষের বসবাস যেসব এরিয়াতে, যেমন ওয়েস্ট চ্যাপেল, গ্রিন স্ট্রিট, ওয়াটনি মার্কেট, সেখানে আবার প্রচুর পরিমাণে, ব্রিকল্যান্ড, সেখানে আবার প্রচুর পরিমাণে পাওয়া যায় বাংলাদেশি ভেজিটেবলের চারা, বিশেষ করে লাউ আর ডিফারেন্ট টাইপ অফ নাগা, এগুলোর চারা কিনতে পাওয়া যায়।
আমি নিজেও প্রায় সময় লন্ডন থেকে চারা কিনে আনি, নাগামরিচের চারা কিনে আনি, লাউয়ের চারা কিনে আনি। এবছর আমি লাউয়ের চারা কিনে আনিনি, কারণ যেহেতু আমার নিজের বাসায় আমার নিজের বাগানের লাউয়ের বীজ থেকে আমি প্রচুর চারা তুলেছি, সেই জন্য আমার আর কিনে আনার প্রয়োজন হয়নি। মাঝে মাঝে আমি ডিফারেন্ট টাইপ অফ নাগার চারা কিনে আনি লন্ডন থেকে। অনেক দিন এগুলো আমার বাসার ভেতরে উইন্ডোর সিলে ছিল, এগুলোকে আজ আমি আর আমার বাসার ভেতরে রাখবো না, এগুলো আমি গার্ডেনে নিয়ে নেব, নিয়ে গার্ডেনে ট্রান্সফার করে নিব গার্ডেনের টবগুলোতে। এখন যেহেতু ওয়েদার ভালো হচ্ছে, সেই জন্য এগুলোকে আমি গার্ডেনে ট্রান্সফার করে নিব। আরও আগে ট্রান্সফার করে নিতাম, কিন্তু বিভিন্ন অসুবিধার কারণে এগুলোর আজ করব কাল করব করে ট্রান্সফার করা হয়নি। এখানে আমি আপনাদের ক্লোজ করে দেখাচ্ছি, চারাগুলো কিন্তু দেখুন বেশ বড় হয়েছে। এই ডালগুলো দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন কত বড় হয়েছে, সাইজ কতটুকু হয়েছে। আমি কয়েকদিন আগে বিএনকে গিয়েছিলাম, ভেবেছিলাম যে অন্য ধরনের বেগুনের চারা গাছ পেলে আরও কয়েকটি চারা আমি নিয়ে আসবো, কিন্তু গিয়ে আমি তেমন সুবিধাজনক চারা পাইনি। আমার এখানে যে চারা গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সজীব সতেজ, একেবারে ফ্রেশ। কিন্তু আমি বিএনকিতে যখন গেলাম তখন দেখলাম এখানে যে ছোটো, যেটাতে আপনারা দেখতে পাচ্ছেন ছোটো ছোটো চারা, এরকম সাইজের চারাগুলো দেখেছি আমি, সেই জন্য আর নিয়ে আসিনি। আমার এই 3টি বোতলের চারাগুলো আলহামদুলিল্লাহ বেশ বড় হয়েছে, কিন্তু এখানে আপনারা দেখুন এইটার চারাগুলো অন্যগুলোর সাথে কম্পেয়ার করলে এগুলো কিন্তু একটু ছোটো রয়েছে। আমি জানি না কেন এ ব্যবধান হয়েছে। এগুলো কিন্তু আমি একই দিনে বীজ রোপণ করেছি, একই দিনের কিন্তু লাগানো, একই দিনের লাগানো হলেও দেখুন এটার যে বেগুনের চারা গাছটা এটা বেশি বড় হয়েছে। হয়তোবা এখানে চারার পরিমাণ কম বলে হয়তোবা এখানে এনাফ রুম পেয়েছে, সেজন্য হয়তো এটা বেশ বড় হয়েছে। আর এখানে দেখুন বড় ছোট মিলিয়ে রয়েছে, এখানেও বেশ বড় হয়েছে আলহামদুলিল্লাহ। সবচেয়ে বড় হয়েছে এই চারা গাছগুলো, আর এটা এখনো ছোট রয়েছে। এখানে অবশ্য খুব বেশি চারা নেই, এখানে আপনারা দেখুন এখানে কিন্তু খুব বেশি চারা নেই, কিন্তু জানি না তারপরে কেন এগুলো স্লোলি বড় হলো। আজ আমি আপনাদের সাথে শেয়ার করলাম আমার বাসার ভেতরে বেগুনের চারা গাছগুলো কী অবস্থায় রয়েছে, আর এগুলো কত বড় হয়েছে, দেখতে কেমন হয়েছে, আর কি কি চারা গাছগুলো এখানে রয়েছে। আশা করি আমার আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আপনারা যে যেখানে থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আবার অন্য কোনো ভিডিও অথবা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব, আর সেটা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।